হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন আমাদের খাবার দাবার শেষ, আমরা এখন ফুড কোর্ট থেকে বের হয়ে সোজা নিচে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি ঢোকার সময় আমরা শপিং ব্যাগের ইয়েতে আমরা অনেকগুলো জিনিস দেখে গেছিলাম, কিন্তু খুব খিদে লাগছিল, তাই আমার মেয়ে ফুড কোর্টে আগে খেতে যাবে, তো সেজন্য উপরে উঠে গেলাম। দেন এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে এসেছি। ওর এখানে একটা ব্যাগ পছন্দ হয়েছে, আর এই ফ্লাওয়ার বুকেটা আমার বাসায় আছে, কিন্তু আরেক ডিজাইনের ঝুড়িটা আছে। আমি মোটিভেশন করে অন্যভাবে রেখেছি, ওরা ফ্লাওয়ার রেখেছে, আমি রেখেছি আমার কিচেনের কিছু অ্যাক্সেসরিজ। তো সেজন্য আমার মেয়ে এটা দেখাচ্ছে, দেখো তুমি একরকমই রেখেছো, ওরা আরেক রকম রেখেছে, ওদের থেকে তোমারটা অ্যাস্থেটিক হয়েছে। দেন ওখান থেকে সোজা এখন বলি যে চল বাইরে যাই, অনেক দেরি হয়ে গেছে আর বাসায় ফিরতে হবে। তা আমার মেয়ে বলে যে না একটু দাঁড়া, ওর আরও কিছু কিছু জিনিস রয়ে গেছে, এগুলো একটু দেখবে। তা আমি ওর সাথে অনেক ইয়ে করতেছি যে না আর বেশিক্ষণ থাকবো না এখানে, বাসায় চলে যাব। কিন্তু ও তো বুঝতেই চেষ্টা করতেছে না, কারণ ওর কিছু পছন্দের কসমেটিক আছে এখানে, মেকআপ আইটেম। নিয়ারের ওইখানে ডিসকাউন্ট চলতেছে, ঢোকার সময় দেখলো, তো বলে যে চলো নিয়রের ওখানে আমি কিছু ফাউন্ডেশন দেখব। তো গার্নিশের এইখানে ও ফাউন্ডেশন দেখলো, কিন্তু ভালো লাগে নাই। বাট এখানে যে মেয়েটা সেলস গার্লস, ও আমাদের আগের পরিচিত, ও স্বপ্নতে নিয়রের ইয়েতে ছিল, এখন সে শপিং ব্যাগে জয়েন করছে। তো দেখে বলে যে ম্যাম এটা দেখেন, কারণ ও আগে থেকে আমাদেরকে চিনে, কারণ ফিনলেতেও ও ছিল, ওখানেও ওর সাথে দেখা হয়ে গেছে, ওখানেও চিনতো। এবার এখানে ও চেঞ্জ করে এসেছে শপিং ব্যাগের এখানে, নিউরেরই ও সেলস গার্ল। তো ও আমার মেয়েকে একটা সাজেস্ট করলো, ওর ফেস মানে যে ফেসের যে ইয়েটা টেক্সচার, ওই টেক্সচার ইয়েটা ও ওইভাবে ইয়ে করে দিল, শেড মিলাই দিল ওর স্কিন শেডের সাথে। ফাউন্ডেশনটা শেড করে ও নিল। নিয়রে ডিসকাউন্ট, হিউজ ডিসকাউন্ট দিচ্ছে, হিউজ না 16% ডিসকাউন্ট ছিল। তো প্রায় আমার 1600 টাকার মতো পড়েছে এটা। কত জানি 2600 না কত, নাকি আরও বেশি ছিল এরকম। কারণ নিয়রের ফাউন্ডেশনটা আমাদের এত ভালো ইয়ে দিচ্ছে, মানে এত স্মুথ, স্কিনের সাথে একদম বোঝাই যায় না, রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট। দেন ওটা নিয়ে শপিং ব্যাগে বিল করে শপিং ব্যাগ থেকে সোজা পাশে দিয়ে মেলা হচ্ছিল, তো মেলাতে চলে আসলাম। বলি যে একটু টাচ দিয়ে যাই, কারণ এইসব মেলাতে আমার একদমই যাওয়া হয় না। আমি প্রতিদিনই দেখি, আমার কাছে ভিডিও আসে, ইয়ে আসে, তো আমার আসলে যাওয়া হয় না ওই রকম মানে নির্দিষ্ট কোনো ইয়ে করে। তো আমি এখানে এই টিপটটা অনলাইনে একটা ভিডিওতে দেখেছিলাম, ওরা এখানকার একটা ব্লগ দিয়েছিল, ওই ব্লগ থেকে দেখে এখানে এসেছি। তারপরে ওখানে ইয়েটা নিলাম, তারপরে নিলাম কিছু, আমার সিঙ্গেল প্লেট লাগতো, তো আমার ডিনার সেটের প্লেট দিয়ে তো আর সবসময় খাওয়া যায় না, তো সিঙ্গেল প্লেট আমার 2টা নিলাম। ওখান থেকে সোজা চলে এসেছি আমি পাশে আরেকটা ক্রোকারিস ইয়ে ছিল, ওখানে দেখলাম ওখানে কিছু অ্যাস্থেটিক আইটেম ছিল, আর যেগুলো আমার কিচেনের জন্য আমি সবসময় খুঁজি, তো এখানে ছিল। আমি বেশিরভাগই অনলাইন থেকে নিই, যেহেতু এখানে এখন মেলাতে পেয়েছি, তো ওখান থেকেও দেখলাম। দেন এগুলো নিয়ে ওর সাথে একটু ইয়ে করতেছি যে আর কি কি নেওয়া যায়। তো এই প্লেটটা বেশি ভালো লেগেছে ব্ল্যাকের মধ্যে, যদিও আমার ব্ল্যাক ডিনার সেট আছে, কিন্তু আমি সেট নষ্ট হবে দেখে আমি আর ওটা দিয়ে রাফ ইউজ করি না, তো সেই জন্য সিঙ্গেল আমাদের 3জনের জন্য 3টা প্লেট নিয়েছি। ওখান থেকে সোজা চলে এসেছি পাশে দিয়ে একটা শোরুম ছিল, ওটা পার্মানেন্ট, ওটা মেলার জন্য না। তো ওখানে কিছু লাগেজ ছিল, যেহেতু আমাদের কিছুদিনের মধ্যে বাইরে যেতে হবে, তো আমাদের এমনি লাগেজ আছে, তারপরে একটু সেট মিলাই দেখে এখানে ডিসকাউন্ট চলতেছে নাকি 10% ডিসকাউন্ট, এত দামি লাগেজের মধ্যে আর কি হবে। দেন এখানে কিছু ব্র্যান্ডের লাগেজ ছিল, এটা শ্যানেলের ছিল। আর এই পাশে আমার শ্যানেলেরটা ভালো লেগেছে, এটা গ্রে কালারের ছিল এই জন্য। আর কিছু কমন কালার আমার কাছে ভালো লাগে না, কারণ এগুলো একদম কমন। তো
তো ক্রিস্টিয়ানো ডিওরের এইটাও ভালো লেগেছে, কিন্তু প্রাইজের সাথে ওদের অনেক ডিফারেন্স। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লুই ভিটনের, কারণ লুই ভিটনের আমার অরিজিনাল ব্যাগ আছে, 2 রকমের বক্স ব্যাগও আছে, একদম অরিজিনাল মাস্টার কপি। তো ওটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, একটা বাংলাদেশ থেকে নিয়েছিলাম, আমি অর্ডার করে এনেছিলাম। তো সেই জন্য লাগেজের সাথে ম্যাচ করার জন্য আমি ট্রাভেলের মধ্যে এই ব্যাগটা দেখেছি, কিন্তু ওনাদের দামের সাথে একদমই মিলে নাই। এরপরে চলে আসলাম হ্যালো কিটির। অবনীকে দেখালাম যে তোর জন্য এটা হলে খুবই ভালো হয়। তো এটা 2টা সাইজ আছে, মাঝারি কেবিন, যেটা কেবিন ব্যাগ ওইটা, আর একটা হলো মানে মিডিয়াম লাগেজ। তো আমাদের আসলে ক্যাবিন ব্যাগও আছে, এবারও আনছি, যখনই যাই তখনই 2-1টা লাগেজ আমাদের কেনা হয়, তো সেজন্য আর বাংলাদেশ থেকে এরকম কেনা হয় না। দেন ওখান থেকে লাগেজগুলো দেখে সোজা চলে এসেছি এখানে। কিছু কিচেন অ্যাপ্লায়েন্স আছে এখানে, কিছু কিচেন অ্যাপ্লায়েন্সের মধ্যে আমার কি লাগে, এই জিনিসটা আমার একটু অন্যরকম লাগছিল, কিন্তু এটা এত টেকসই না, মানে ঠুনকো একটা জিনিস। তো এখানেও 20% ডিসকাউন্ট দিচ্ছে। এই পটটা মানে ক্যাটলিটা আমার বেশি ভালো লেগেছে, ওয়াটার হট ওয়াটার কেটল। তো এইটা চুজ করলাম, বলি যে এটা নেব পরে দিয়ে। এটা অনেক দামাদামির পরে লাস্টে উনি দিবে না, তারপরে অবনীর বেশি পছন্দ হয়েছে, তারপরে ওটা নিয়ে নিলাম। এরপরে এখান দিয়ে এসে দেখি এখানে 10% ডিসকাউন্ট চলতেছে, যদিও আমার কোনো বেবি নাই, আমার বেবি তো আমার সাথে আমার সম পরিমাণ হয়ে গেছে, কাঁধ বরাবর। তো সেজন্য আর ওরে বলি যে তুই একটু উঠ। লোকটাও বললো যে একটু উঠে ঘুরো, তো কতক্ষণ হাসাহাসি করলাম এখানে। তারপরে সব কিছু ক্লিয়ার করে এখন আমরা গো বাই বাই, বাসায় চলে যাব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো আরেকটি ব্লগে। থ্যাংক ইউ।